নমস্কার বন্ধুরা, টেস্টি টেম্পটেশন বাই চৈতালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি সরু চাকলি পিঠা। শীতকালে প্রায় কম বেশি সকলের বাড়িতেই এই সরু চাকলি পিঠা তৈরি করে খাওয়া হয়। তো আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2 কাপ চাল আর 1 কাপ বিউলির ডাল। খুব ভালো করে চাল আর ডালটা ধুয়ে এইভাবে আলাদা আলাদা বাটিতে নিয়ে সারা রাত আমি ভিজিয়ে রেখেছি। পরের দিন সকালবেলা সেই ভিজিয়ে রাখা চাল আর ডালটা আমি এইভাবে বেটে নিয়েছি। এবার এই ব্যাটারটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। একেবারে সব জলটা দেব না, অল্প অল্প করে দেব আর মেশাবো। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এইভাবে অল্প অল্প করে জল দেব আর একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। এই যে এখানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। যে একটা পাতলা খুব স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। গ্যাস অন করে কড়াই গরম করতে দিয়েছি। এবার একটা সুতির কাপড় দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম, দিয়ে এই যে 2 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কড়াইটা ধরে এইভাবে গোল করে দিচ্ছি। থেকে 1.5 মিনিট এখানে আমি এটাকে হতে দেব। ওপরের পিঠটা খুব ভালোভাবে শুকনো হয়ে এলে তবে খুন্তি দিয়ে নাড়িয়ে এবার উল্টে দেব। এই যে পেছনের পিঠটা ভালোভাবে হয়ে গেছে, উপরের দিকটা এবার উল্টে দিলাম। আমি এখানে সরু চাকলিগুলোকে একটু লাল করে ভেজে তুলছি। 2 পিঠটাই ভালোভাবে সেঁকে নিচ্ছি। এবার এইভাবে ভাঁজ করে তুলে নেব। প্রথম সরু চাকলি পিঠাটা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সেম প্রসেসে আবারও একটু তেল ব্রাশ করে দিয়ে 2 হাতা ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কড়াইটা ধরে এবার একটু গোল করে দিলাম। আবারও 1-1.5 মিনিট এটাকে হতে দেব। তারপর খুন্তির সাহায্যে এই যে চারপাশটা আমি একটু হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। যে এই পিঠাটাও আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আবারও একটু তেল ব্রাশ করে নিলাম, ব্যাটার দিয়ে দিয়েছি। সেমভাবে উল্টো পিঠটাও এটা ভেজে নিলাম। একটু লাল লাল করে আমি এখানে সরু চাকলি পিঠাগুলোকে ভাজছি। পিঠাই ভালোভাবে তৈরি হয়ে গেছে, ভাজ করে নিচ্ছি। এবার তুলে নেব। অলমোস্ট সমস্ত সরু চাকলি পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেছে আমার আজকে সরু চাকলি পিঠা। নলেন গুড় দিয়ে এই সরু চাকলি পিঠা খেতে খুবই ভালো লাগে। তবে আজ আমি এখানে কারি পাতা ফোড়ন দিয়ে তৈরি করে রাখা আলু চচ্চড়ির সাথে এই সরু চাকলি পিঠা সার্ভ করছি।